হালার ভাই তোরটা খারাইলে আমার লাভ কি? আমার নুনু যদি না খারায় তাহলে আমার নুনু বাস বাইন্দা খারা করবে। ডিসক্লেমার। ওই নানা, তুমি এই জামাই সাজা কই যাইতাছো? ওই নাতি, তুই কি আমার সাজ দিকে বুঝতাছস না আমি কই গেতাছি? না, আমি বুঝতাছি না। ওরে হালার ভাই, আমি বিয়া করবার যাইতে আছি। ওরে নানা, তুমি যে বুইড়া বয়সে বিয়ে করবা যাইতাছো, তোমার কি নুনু খারাইবনি? ওরে হালার ভাই, 17 বছর পরে যদি হারিকেন খারাইতে পারে তাহলে আমার নুনু খারাইবো না কে? হ না, তুমি ঠিকই কইছো। 17 বছর পর যদি হারিকেন খারাইতে পারে তাহলে তোমার নুনু খারাইতে পারবো। আর সমস্যা নাই, তোমার নুনু না খারাইলে কি হইব? আমি তো আছি, আমারটা ঠিকই খারাইবো। ওরে হালার ভাই, তোরটা খারাইলে আমার লাভ কি? আমার নুনু যদি না খারায় তাহলে আমার নুনু বাস বাইন্দা খারা করবে। চল আমার সাথে। ওই নানা খারাও, আমি কই যামু? আমার বিয়ের বয়স পার হইয়া গঙ্গা নদীতে বাইসা যাইতে থাকা, তুমি আমার বিয়া করাও না। এই বুইরা বয়সে তোমার ভীমরতি ধরছে, হ্যাঁ? ঘরে একটা বউ রাখা আর একটা বিয়া সুদাইতে যাও। ওরে হুমুন্দির নাতি, তুই আমার সাথে চল। যদি আমার একটা শালি থাকে তাহলে তোরে বিয়া করাই দিমু, আর যদি না থাকে তুই এই যে দূরবীনটা নু, এটা দিয়া যে মাল পছন্দ হবো ওইটাই তোর। চল। তাইলে যাওন যা নাও। দেশে বলে এত লোডশেডিং, তো অগত কারণ পাইলো কই? এত বিলাইছে কে? কি রে হালার পুত, তুই বিদ্যুৎ অফিস থেকে মিটার বিল লেখ করেছ? এ জাহাঙ্গীর, এদিকে আয়। ভাই 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 ভাই, ভাই ছাড়ে দেন, ভাই ছাড়ে দেন ভাই। কি বলে? না ভাই, ওই কিছু শুরু করে নাই, হয়তো কারেন্টের লোক এলি করে বাইন্দা রাখছি। কারেন্ট আইলে পরে ছাড়িয়ে দেবো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তা কত অন্তনে বান্ধে রাখছস? ভাই আর কোয়েন না, ওরে হে সকালবেলা বাইন্দা রাখছি, এখন সন্ধ্যা হয়ে গেল প্রায়, এখনো কারেন্ট আসে নাই। কি রে ভাই, আপনার কারেন্ট এখন আয় না কে? ভাই এই ঠান্ডা দিনে কারেন্টে কি করবেন আপনারা ভাই? এই হালার পুত, তুই এই গরম দিনে তুই ঠান্ডা কি কন ভাই, আমার দল ক্ষমতায় ভাই, যার দল ক্ষমতায় হ্যাঁ ঠান্ডাই লাগে ভাই। ওই হালা তুই, তোর দল ক্ষমতায় মানে? তোর আবার দল কোনটা? কি কন ভাই, আপনি আমার দলের প্রধানমন্ত্রী চেনেন না? এটা সবসময় ক্ষমতায় থাকে। এই শালাবু, তোর দলের আবার প্রধানমন্ত্রী কেরা? আমার দলের প্রধানমন্ত্রী হলো জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ান। ভাই ঘুমেতে ডাইকা ডিস্টার্ব করে বালের হেডার সাংবাদিক হচ্ছেন মিয়া, ঘুমের মধ্যে ডিস্টার্ব করেন। ওই খারা খারা, আমার সামসারে কিছু কাম দেই। এই টাইমে আমার নেতা ফোন দিল। হ্যালো মফিস। হ্যালো নেতা সাহেব। শুন, গাজীপুরের যত অলিগলির রাস্তাঘাট আছে, যত দেয়াল আছে, সবগুলোর মধ্যে লেখা দিবি গুপ্ত, রাজাকার, দালাল। ঠিক আছে নেতা সাহেব, আমি এখনই কাজ শুরু করে দিতেছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুই এখন থেকে কাজ শুরু কর। নেতা সাহেব, গ্যাসের দাম বাড়ার পর হইলো 1940 টাকা, দয়া করে আর 31 টাকা বাড়াইয়া 1971 টাকা করে দেন। এরপরে যে বিরোধিতা করব তারে আমরা রাজাকার বলবো। বাহ, তুই তো একটা ভালো কথা কইছিস রে। আজকে থেকে দাম বাড়ানোর কাজ শুরু করুম। আয় কেমনটা লাগে? আমার দলের নেতা কর্মী যদি এরকম অশিক্ষিত থাকে, গুপ্ত বানানটা লিখতে পারে না, তাহলে আমার দল কেমনে চলবো? নেতা সাহেব, এই অশিক্ষিত গোলারে শিক্ষিত করার জন্য একটা বাজেট পাস করায় বিদেশে পাঠিয়ে দেন। কেন বিদেশ পাঠামু কেন? নেতা সাহেব, একবার ভাইবা দেখেন, এই বাজেটটা যদি পাস করে দিতে পারেন, আমাদের নেতা কর্মীও শিক্ষিত হইবে, আমাদের পকেটে কিছু ঢুকবে। বাহ, তুই তো ভালো বুদ্ধি দিছস। তোরে আমার দলের সবচেয়ে বড় একটা পদ দিমু। আর শোন, এখনই চল সংসদে যাই, বাজেটটা পাস করাই। আয়, এই চল।